আসসালামু আলাইকুম। অধ্যায় নবম, অনুশীলনী 9.1। কোসেক থিটা সমান 1/sin থিটা, সেক থিটা সমান 1/cos থিটা, কট থিটা সমান 1/tan থিটা, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, কট থিটা সমান cos থিটা বাই sin থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। আরেকবার আমরা একটু খেয়াল করি যে cosec থিটা সমান 1/sin থিটা, sec থিটা সমান 1/cos থিটা, cot থিটা সমান 1/tan থিটা, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, cot থিটা সমান cos থিটা বাই sin থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। বাম পক্ষ 1/sec স্কয়ার থিটা প্লাস 1/cosec স্কয়ার থিটা, বাম পক্ষ আমরা খেয়াল করে দেখি এই জায়গায় যে 1/sec স্কয়ার থিটা প্লাস 1/cosec স্কয়ার থিটা। তাহলে আমরা আগের সূত্রের সাথে আমরা মিলাই নিই যে sec থিটা সমান 1/cos থিটা, sec থিটা সমান 1/cos থিটা। তাহলে যেহেতু স্কয়ার আছে তাহলে আমরা স্কয়ার হয়ে যাবে, এটা কি হবে sec থিটা সমান 1/cos থিটা। এখন যদি আমরা এই বিপরীত রাশি আরেকটা করে নিয়ে যাই, cos স্কয়ার থিটা সমান 1/sec স্কয়ার থিটা, তাহলে 1/sec স্কয়ার থিটা পরিবর্তে এই নিয়মে, এই ঠিক একই নিয়মে আমরা cos স্কয়ার থিটা সমান 1/sec স্কয়ার থিটা, তাহলে 1/sec স্কয়ার থিটার পরিবর্তে আমরা cos স্কয়ার থিটা এই জায়গায় লিখতে পারবো। cos স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, এটা তো আমরা সরাসরি এখানে পেয়ে যাচ্ছি যে cosec থিটা সমান 1/sin থিটা, cosec থিটা সমান 1/sin থিটা। তাহলে ওর মানে স্কয়ার আছে তাহলে স্কয়ার দিয়ে দেব, তাহলে কি হবে sin স্কয়ার থিটা। এবার আমরা সূত্রের সাথে মিলই, এই সূত্রে আমরা কি পাবো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান, তাহলে ওইটার পরিবর্তে আমরা এটা বলতে পারি যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান আমরা এখানে নিচে কি লিখতে পারি cos, সমান ডান পক্ষ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি 1, কিভাবে আমরা প্রমাণ করলাম আরেকবার একটু খেয়াল করি যে 1/sec স্কয়ার, তাহলে আমরা এই cos স্কয়ার এই যে নিয়মটা ছিল এটা sec সমান 1/cos থিটা, sec থিটা সমান 1/cos থিটা, ঠিক এই একই নিয়মে আমরা পরিবর্তন করে নিয়ে আসছি যে cos স্কয়ার থিটা সমান 1/sec স্কয়ার থিটা। ঠিক এই 1/sec স্কয়ার পরিবর্তে আমরা cos স্কয়ার থিটা এখানে লিখতে পারলাম। আর এখানে প্রথম যে আছে যে cosec থিটা সমান 1/sin,
তাহলে 1 বাই কোসেকের পরিবর্তে আমরা লিখব কি সাইন। যেহেতু এর স্কয়ার আছে আমরা স্কয়ারটা দিয়ে দিলাম। থিটার আগে কিন্তু স্কয়ারটা বসবে, থিটার পরে কিন্তু বসবে না, থিটার মাঝে। এই নিয়মটা আছে সাইন এ থিটা। এই এর মান স্বাভাবিক সংখ্যা 1 2 3 এইভাবে ইত্যাদি ডট ডট। আমরা আরেকবার খেয়াল করে তাহলে একটু যে 1 বাই sec স্কয়ার পরিবর্তে cos স্কয়ার থিটা লিখলাম, আর 1 বাই cosec স্কয়ার পরিবর্তে sin স্কয়ার থিটা লিখলাম। ঠিক এই সূত্রে আমাদের মিলে গেছে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ারের মান হচ্ছে কত 1। তাহলে আমরা কি লিখলাম cos স্কয়ার প্লাস sin স্কয়ারের মান কি পেলাম 1। তাহলে আমাদের ডান পক্ষে প্রমাণ করতে হবে কি 1। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণ হয়ে গেল। वन बाय cos स्क्वायर वन बाय cot स्क्वायर ठीक है। এবার আমরা খেয়াল করি যে sec সমান 1 বাই cos থিটা, sec থিটা সমান 1 বাই cos থিটা, sec থিটা সমান 1 বাই cos থিটা। তাহলে 1 বাই cos থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এই sec থিটা লিখতে পারি। তাহলে আমরা কি লিখব? sec স্কয়ার থিটা, s e c স্কয়ারটা এখন সুন্দর হবে। আর এই cot থিটা সমান 1 বাই tan থিটা। তাহলে আমরা cot থিটা সমান আমরা লিখতে পারি cot থিটা সমান লিখতে পারি tan থিটা সমান 1 বাই cot থিটা। যেহেতু স্কয়ার রয়েছে তাহলে আমরা স্কয়ার দিয়ে দেব। তাহলে tan স্কয়ার সমান 1 বাই cot স্কয়ার। তাহলে এই 1 বাই cot স্কয়ার পরিবর্তে আমরা tan স্কয়ার লিখতে পারি। এখানে এই সূত্র থেকে আমরা এটা চলে আসতে পারবো কি করে? আমরা এটা লিখি a c c sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। এখন আমরা যদি পক্ষান্তর করে আসি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা কি করলাম আমরা যে sec স্কয়ার সমান 1 প্লাস tan স্কয়ার, sec স্কয়ার সমান প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এই tan স্কয়ার বামে আসলাম, যেহেতু প্লাস আছে মাইনাস হয়ে গেল। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার মান কত 1 হয়ে গেছে। তাহলে এখানে আমাদের কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে এর ওইটার পরিবর্তে আমরা 1 লিখতে পারবো সমান ডান পক্ষ। আরেকবার আমরা খেয়াল করি যে 1 বাই cos স্কয়ার থিটা সমান 1 প্লাস 1 বাই cos স্কয়ার থিটা সমান 1 বাই cot স্কয়ার থিটা। তাহলে 1 বাই cos এর পরিবর্তে আমরা লিখব sec স্কয়ার থিটা
মাইনাস 1 বাই পরের পরিবর্তে লিখবো tan স্কয়ার থিটা। তাহলে এই sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার মান হলো কি 1। তাহলে আমাদের ডান পক্ষে 1 প্রমাণ হয়ে গেল। ঠিক একই এই সূত্রের নিয়মে চলে এসেছে। वन बाय साइन কোসেক আমাদের এই নিয়মে মিলে গেছে যে 1 বাই sin সমান কি হবে, যেহেতু স্কয়ার তাহলে স্কয়ার হবে, তাহলে কোসেক স্কয়ার হবে 1 বাই tan তাহলে কট হবে, তাহলে কি হবে কট স্কয়ার থিটা হবে। তাহলে আমরা লিখতে পারি COSEC স্কয়ার থিটা। cot स्क्वायर थीटा cosec स्क्वायर थीटा माइनस cot स्क्वायर थीटा। তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো বা cosec स्क्वायर थीटा माइनस cot स्क्वायर थीटा समान 1। তাহলে আমরা এই আগের ক্লাসটা এই পাশে নিয়ে আসি cot স্কয়ার থিটা। তাহলে তার মান কত হবে 1 সমান ডান পক্ষ। অনেক সময় আমরা এই অ্যাঙ্গেলের থিটা দিয়ে আমরা অনেক সময় এই সূত্র মিলিয়ে আমরা অঙ্কগুলো করলাম। অনেক সময় আমরা থিটাকে অ্যাঙ্গেল কোণকে চেঞ্জ করতে পারি, আমরা থিটা পরিবর্তে এও দিতে পারি। সেই নিয়ম আমরা একটু বড় একটা অঙ্ক sin a by cosec a। cos a by sec a। যেহেতু আমাদের আগে 6 লাগে, আমরা ওই অ্যাঙ্গেলটা বইতে দেওয়া আছে যে আমরা কিন্তু এই থিটা দিয়ে ওগুলো আমরা করছি, কিন্তু আমরা আবার কি করলাম যে এটা আমরা আবার অ্যাঙ্গেল চেঞ্জ করে দিলাম। অ্যাঙ্গেল চেঞ্জ করে কি করলাম দিলাম, দিয়ে আমরা দেখি অনেক সময় এ বি এইভাবে দেওয়া যায়। তাহলে আমরা দিয়ে কাজ করলাম। এখন এই থিটা পরিবর্তে আমরা কি দিলাম, সব দিলাম।
যেখানে যেখানে থিটা আছে সেখানে সেখানে আমরা এ দিয়ে কাজ করব। তাহলে আমরা প্রথমে sin a into 1 by cosec a থিটা এখন আমরা লিখলাম। আগে থিটাতে আমরা কাজ করেছি, আমরা থিটা না দিয়ে কি করলাম, অ্যাঙ্গেলটা এ দিলাম প্লাস cos a into 1 by sec a। আমরা আগে নিয়মে চলে যাই। এই সাইন যেহেতু গুণ আকারে উপরে লব গুণ আকারে রয়েছে, এটা উপরে থাকলো আর এখানে মনে মনে কোনো কিছু একটা আমরা 1 ধরেছি, যেহেতু নিচে এটা হর কোসেক তাহলে 1 বাই কোসেক a, আর একটা হচ্ছে cos তাহলে 1 বাই sec a। এবার আমরা মিলাই যে 1 বাই এই কোসেক 1 বাই কোসেক সমান কি লেখা যাবে, sin লেখা যাবে। sin a সমান 1 বাই cosec a, আর সেকটা লেখা যাবে cos সমান cos a সমান 1 বাই sec a। আমরা আবার মিলাই দেখি এর সাথে যে sec সমান কি ছিল 1 বাই সেকটা সমান বাই cos থিটা, কিন্তু থিটা পরিবর্তে আমরা আগে থিটা দিয়ে কাজ করছি সব, কিন্তু আমরা এখন পরিবর্তন করে নিয়েছি যে থিটার পরিবর্তে আমরা কি ধরেছি, এ ধরেছি। তাহলে আমরা এখানে কি করলাম, এই যে কোসেকে এখানে পরিবর্তন করা হয়ে গেছে যে sin সমান 1 বাই কোসেক আর cos সমান 1 বাই sec। এখন আমরা কিন্তু আর থিটাতে কাজ করছি না, আমরা এ দিয়ে কাজ করছি। এই সূত্র একই আছে কিন্তু থিটার জায়গায় আমাকে এ বলেছে। তাহলে sin a ইনটু 1 বাই cosec, 1 বাই cosec কি হবে, sin 1 বাই cosec সমান কি হবে, যে sin সমান 1 বাই cosec হবে। তো 1 বাই cosec এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, sin লিখতে পারবো। প্লাস cos এখানে থেকে যাবে, 1 বাই sec এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এই cos লিখতে পারবো। এবার এই sin এর সাথে sin গুণ করলে কি হবে, sin স্কয়ার, sin স্কয়ার a, আর cos এর সাথে cos গুণ করলে হবে কি, cos স্কয়ার a। আবার আমরা আগের মতো চলে যাই যে এখানে কি দেওয়া আছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত 1, কিন্তু আমরা ওই থিটা পরিবর্তে আমরা এ দিছি, এবার একই জিনিস শুধু অ্যাঙ্গেলটা চেঞ্জ করা হয়েছে, যে থিটা পরিবর্তে আমরা কি দিছি এ। তাহলে আমরা কি লিখলাম এখানে, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কি 1, ডান পক্ষে চলে গেছে। আগে দেখো আমাকে এ দেওয়া ছিল, তবু আমরা কিন্তু থিটা দিয়ে কাজ করছিলাম। এবার আমরা সরাসরি অ্যাঙ্গেল চেঞ্জ করে হুবহু আমরা ওর সাথে মিল করে অ্যাঙ্গেল চেঞ্জ করে দিচ্ছি, আমরা এ দিয়ে দিচ্ছি। ঠিক সেই একই সূত্র নিয়ম অনুযায়ী আমরা কাজ করলাম। তাহলে এই সাইন করতে সাইন আমরা রাখলাম, সাইন করতে রাখলাম, আর এখানে যেহেতু কোনো কিছু নেই, এই যে আমরা আবার কি সাইন সাথে গুণ করলে সাইন হয়ে যাবে, আর কোসেক থেকে যাবে প্লাস cos a, আবার কি cos এর সাথে গুণ cos a, তাহলে sec হয়ে গেল। তাহলে sin এর ক্ষেত্রে আমরা sin লিখলাম, আর 1 বাই cosec এর পরিবর্তে আমরা sin লিখলাম প্লাস cos a রেখে গেলাম, আর 1 বাই sec সমান কি লিখলাম, cos a। sin এর সাথে sin গুণ করলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার মান কি 1, তাহলে ডান পক্ষ আমাদের প্রমাণ হয়ে গেল।
sec a by cos a tan a by cot a। ঠিক আগের মতন আমরা কি করেছি যে এই sec a কে দেব sec a গুণিত গুণ 1 বাই cos a মাইনাস tan a গুণিত 1 বাই cot a। তাহলে cos এর ঠিক উল্টো এই জায়গায় sec a গুণিত sec a 1 বাই cos করতে sec tan a গুণিত 1 বাই tan a 1 বাই cos করতে হবে tan a। তাহলে sec a আর sec গুণ করি sec স্কয়ার a মাইনাস tan এর সাথে tan গুণ করি tan স্কয়ার a। তাহলে এই এই নিয়মে আমরা এখান থেকেও আসতে পারি যে sec স্কয়ার সমান 1 tan স্কয়ার, যে sec স্কয়ার a সমান 1 tan স্কয়ার a। ঠিক আছে, আমরা পক্ষতে বুঝে আসলাম sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1। তাহলে আমরা এর পরিবর্তে কি লিখব? sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার পরিবর্তে আমরা কি লিখব? 1 লিখব। তাহলে ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। তাহলে সেকেন্ড রাখলাম এই জায়গায়, আর উপরে একটা 1 ধরলাম, তাহলে 1 বাই cos a সমান tan রেখে দিলাম, আর উপরে একটা 1 দিয়ে 1 বাই cot লিখলাম। তাহলে এই cos এর পরিবর্তে sec লিখলাম, tan করতে tan রাখলাম, 1 বাই cot এর করতে tan লিখলাম। তাহলে sec এর সাথে গুণ করলি sec স্কয়ার a আর tan এর সাথে tan করলি tan স্কয়ার a। তাই এই সূত্রের সাথে আমরা মিলে নিলাম যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার সমান আছে 1। আসসালামু আলাইকুম।